পুরান দিল্লি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের স্রোতে ভেসে চলেছে এই নগরী। এর আনাচে কানাচে আজও ছড়িয়ে আছে অতীতের স্মৃতির মলিন চিহ্ন। এই নগরীরই এক কোণে দাঁড়িয়ে আছে একটি প্রাসাদ, যা এককালে ছিল এক রহস্যময় নারীর বাসস্থান। এই প্রাসাদ সাক্ষী হয়ে আছে বেগম সামরুর নামে এক নারীর গল্প। একজন সাধারণ নর্তকী থেকে যাত্রা শুরু করে কালের পরিক্রমায় হয়ে ওঠেন পরাক্রমশালী শাসক ও কূটনীতিক। তার এই যাত্রার গল্প অবিশ্বাস্য। 1750 সালের দিকে জন্মেছিলেন ফারজানা। তার জন্ম নিয়ে আছে অনেক বিতর্ক। কেউ বলে তিনি অভিজাত মুসলিম পরিবারে জন্মেছিলেন, আবার কেউ বলে তিনি ছিলেন এতিম। ফারজানা শৈশবে পৌঁছে গিয়েছিলেন দিল্লির এক বাইজি কোঠায়। এখানেই তার সাথে পরিচয় ঘটে ভাড়াটে অস্ট্রিয়ান সেনাপতি ওয়াল্টার রেইনহার্ডের, যিনি ইতিহাসে পরিচিত পাটনার কসাই নামে। 14 বছরের ফারজানার সাথে প্রেমের সম্পর্কে জড়ান 45 বছরের রেইনহার্ড। এখান থেকেই শুরু হয় ফারজানার বেগম সামরু হয়ে ওঠার গল্প। ফারজানা হয়ে ওঠেন বেগম সামরু, নিজস্ব সেনাবাহিনীর অধিনায়ক, যে বাহিনীতে ছিল ইউরোপীয় ভাড়াটে যোদ্ধারাও। 18 শতকের ভারত ছিল মোগল সাম্রাজ্যের অন্তিম যুগ। স্থানীয় শাসকদের বিদ্রোহ, মোগল শাসনের পতন এবং ব্রিটিশ উপনিবেশে আগ্রাসনের এই উত্থাল পাতাল সময়ে বেগম সামরু নিজের রাজনৈতিক ক্ষমতার বিকাশ ঘটান। রেইনহার্ডের মৃত্যুর পর তিনি সারধানা রাজ্যের শাসনভার গ্রহণ করেন, যা দিল্লি থেকে 85 মাইল দূরে অবস্থিত। রেইনহার্ডের মৃত্যুর পর বেগম সামরু ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন এবং নিজের রাজ্যে একটি বিশাল চার্চ নির্মাণ করেন। এই চার্চ আজও দাঁড়িয়ে আছে। সমাধিস্থ হয়েছেন বেগম সামরু নিজেও এই চার্চেই। ধারণা করা হয় তিনি ব্রিটিশদের খুশি করার জন্যই ক্যাথলিক ধর্মের ধর্মান্তরিত হয়েছিলেন, যদিও কেউ কেউ মনে করেন তিনি সত্যিকার অর্থেই খ্রিস্ট ধর্মে বিশ্বাস করতেন। বেগম সামরু ছিলেন একজন অসাধারণ রাজনৈতিক চরিত্র। মোগল দরবারের নৃত্যশিল্পী থেকে তিনি নিজেই হয়ে ওঠেন কূটনীতিক এবং ক্ষমতাধর শাসক। মোগল শাসকদের পাশাপাশি ব্রিটিশদের সাথেও তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। মোগল বাদশাহীরা যখন কোনো সমস্যায় পড়তেন, তারা সামরুর সাহায্য চাইতেন। সামরুর সেনাবাহিনী সদা প্রস্তুত থাকত যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য। কূটনৈতিক দক্ষ সামরু নিজেই মাঝে মাঝে বিরোধীদের সাথে সন্ধি করতেন। তার বুদ্ধিমত্তা আর কূটনৈতিক কৌশল তাকে এনে দেয় জেবুন্নেসা বা নারীদের অলংকার উপাধি। সামরুর ব্যক্তিগত জীবন ছিল আরেক রহস্য। একের পর এক ইউরোপীয় প্রেমিক তার জীবনে এসেছে, আবার চলে গেছে। একজন ফরাসি প্রেমিকের সাথে আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন তিনি। যুদ্ধে পরাজিত হওয়ার পর প্রেমিকের সাথে পালনের মুহূর্তে নিজেকে ছুরিবিদ্ধ করেন সামরু। প্রেমিকটি তখন গুলি করে আত্মহত্যা করেন, কিন্তু সামরু সেই যাত্রায় বেঁচে যান। তার জীবন ছিল এমনই নাটকীয়তা ও বিপদে ভরা। 1836 সালে জানুয়ারিতে মৃত্যুবরণ করেন বেগম সামরু। রেখে যান বিপুল ধন সম্পদ, যা আজকের দিনে মূল্যবান প্রায় $4000 কোটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সম্পদ দখল করে নেয়। তার মৃত্যুর পর সামরুকে সমাহিত করা হয় তারই নির্মিত সারধানা চার্চে। শ্বেত পাথরের একটি বিশাল ভাস্কর্য তাকে স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি সিংহাসনে আসীন। আজ পুরান দিল্লির ভাগীরথ প্রাসাদে আর বেগম সামরুর কোনো চিহ্ন নেই। সময়ের সাথে সাথে তার স্মৃতিও মলিন হয়ে গেছে। কেবল ইতিহাসের পাতায় ছিটেফোঁটা রয়ে গেছে তার কীর্তির গল্প। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।